everyone, welcome back to my new vlog. My channel is মন মিষ্টি মিঠে। মন মিষ্টি মিঠে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে রেনি ডে वाला ব্লগ। আজকে মিষ্টিকে যদি বৃষ্টি না পড়ে তাহলে অবশ্যই স্কুলে নিয়ে যাবো, নইলে স্কুলে নিয়ে যাবো না। তো যাই হোক, সারাটা দিন তোমাদের সাথে কীভাবে কাটাচ্ছি সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে রাখো মন মিষ্টি মিঠে। দেখো আজকে আমি কী রান্না করছি ভুনা খিচুড়ি, আর তার সাথে পটল ভাজা আছে, আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা। একটু শাক কালকে কেটে রেখেছিলাম, ওইটা ভেজে নেব। আর রয়েছে এখানে আলু ভাজা। তো এইগুলো আজকে করব। কেন করছি, বাইরের ওয়েদার দেখেছো, একদম পচা ওয়েদার, মানে হচ্ছে বর্ষা ঢুকে গেছে রামনগরে। তো সেই জন্য কালকে রাত্রি থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আমি কী করলাম, অনেক কিছু কেটে রেখেছিলাম যে এটা ভাজবো ওটা ভাজবো, এটা একটা রান্না করবো বলে। আর জানো তো আজকে আবার শুরু হয়েছে মর্নিং ডিউটি। তো সেই জন্য মর্নিং ডিউটিতে আমার খুব অসুবিধা হয়। কেন অসুবিধা হয় বলো তো? তার অন্য কোনো কারণ নেই, একটাই কারণ, সেটা হচ্ছে শুভর এখন তো সাইকেল চলতে পারছে না। সেই জন্য শুভকে না ওই হেঁটে যেতে হবে, নইলে টোটো ফোটো হাজার ঠিক করলেও আসছে না। এই একটা মুশকিল হয়েছে। তো যাই হোক, 5:30টার সময়ও বেরিয়ে গেছে, আর এখন মোটামুটি 6টা বাজে। আর আমি একদম ফ্রেশ আপ হয়ে গেছি, বাকি কাজ ছেড়ে ফ্রেশ আপ হয়ে ড্রেস চেঞ্জ করে একদম চলে এসেছি কিচেনে। তো আজকের এই আয়োজনটা তোমরা দেখতেই পাচ্ছ। এগুলোর সাথে রয়েছে আর একটা জিনিস, চলো দেখাই। এই দেখো কী এনেছি আমি, বলো তো কী আছে বন্ধুরা। এই দেখো ডিম। তো এই ডিম দিয়ে আজকে অমলেট করব। আর এখানে কালকে রাত্রিরে সিমুই করে রেখেছিলাম, সেটা আজকে ব্রেকফাস্টে আমার আর মিষ্টির হয়ে যাবে। আর ওখানে শসা কেটে রেখেছি। তো আর এটার ফাইনাল লুক দেখবে। টাটা, দিস ইজ মাই ভুনা খিচুড়ি। এবার ঝটপট করে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে আর শাকটা দিয়ে ফটফট করে ফেললাম শাক ভাজা, মানে কলমি শাক ভাজা। এটার গতি করলাম আর কি। আর তার সাথে করলাম হচ্ছে গিয়ে ডিমের অমলেট, আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা। তো এই দেখো এখানে মাদুরি পাঁপড় ভাজা আর ডিমের অমলেট করা হয়ে গেছে। তো চলো এবার স্কুলে নিয়ে যাবো মিষ্টিকে, ওকে রেডি করে দিই। তো গাইজ এখন আমি স্কুল থেকে ফিরছি, মানে মিষ্টিকে স্কুলে নিয়ে গেছিলাম, সেটার ক্লিপিংগুলো আর কিছু তোলা হয়নি ভিডিও। তো যাই হোক, এখন ফিরছি মিষ্টিকে, আর ও তো আমার ফেরার সময় হাত জড়িয়ে থাকে এরমভাবে। বাবু এবার খাও, আমি খাইয়ে দেবো না, তুমি নিজে খাবে? আচ্ছা দেখি, ভালো হয়েছে? ওকে। এই যে ভুনা খিচুড়ি, আর এখানে রয়েছে কলমি শাক ভাজা, এখানে পটল ভাজা, এখানে রাঙা আলু ভাজা, ডিম ভাজা, কাঁকরোল ভাজা, আর রয়েছে আম। আর এই যে আখ খাওয়া আমটা দেখছো, এইটা এই ভদ্রলোক খেয়েছে। প্রথমে একটু আলু ভাজা নিলাম, ভালো হয়েছে। কি বলো তো খাচ্ছ এটা? আলু ভাজা, ভুনা খিচুড়ি, মুড়ি ঘন্টার মতো গন্ধ বেরোচ্ছে। আমি ফার্স্ট টাইমই করলাম, কিন্তু আমি খেয়েছি এর আগে অনেকদিন, একদম ঝুরঝুরে হয়েছে, শাল ডাল। তো হ্যাঁ, গিনিপিগটা আমি নাকি? গিনিপিগটা তুমি। হ্যাঁ, তোমার মেয়ে খেয়ে কি বলেছে বলো তো? বলেছে মাম্মাম রাত্রেবেলা খাবো। ভালো না, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তো একটু খাও।
হ্যাঁ তুমি তো গাইজ, অন্যদিকে ভদ্রেশ্বরের বাড়িতে আজকে পালিত হচ্ছে কাকাইয়ের বার্থডে। কাকাই হচ্ছে সম্পর্কে আমার কাকা শ্বশুর। তো মানে কাকাইয়ের বার্থডে পালিত হচ্ছে, মানে ওরা যেরকমভাবে সম্ভব, মানে যতটুকুনি সামর্থ্য তার মধ্যেই করছে আর কি। বড় কিছু করছে না, করা হচ্ছে না, কেন কি মন মেজাজ কারোরই ভালো নেই। কেন কি আমরা আমাদের এক মেসো শ্বশুরকে হারিয়েছি আর কি। তো মানে ছোটো মার মেজো জামাইবাবু বেশি দিন হননি, মানে রিসেন্ট গতকাল উনি পরলোক গমন করেছেন। তো সেই জন্য আর কি অত সেরকম কিছু করা হচ্ছে না। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই আমরা এন্ড করছি। নেক্সট দিন আরও অন্য অনেক ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো মন।